মা, তোমার কথাতেও এলো না দিদি? তোমায় এত মানে, তুমি যা বলো তাই শোনে, তাও ফিরলো না? এখানে তো সবাই নিশ্চিত হয়ে বসে আছে তোমার সঙ্গেই পারমিতা ফিরবে। যা, তাহলে কাল আর লক্ষ্মী পুজোটা হলো না। এত আয়োজন সব বৃথা গেল। না রে ছোট, ভাবিস না, কোনো কিছুই বৃথা যাবে না। কাল লক্ষ্মী পুজো হবে, আর আমার সংসারের মা লক্ষ্মী এসে লক্ষ্মী পুজোটা করবে। মা, তুমি কেন মিথ্যে আশা নিয়ে বসে আছো? আমি তো বলছি পারমিতা আর কোনোদিনও ফিরবে না, আসবে না ও। তোরা চাইলেই তো হলো না। অপূর্ব তো নিজে চায় না ওর মা পারমিতাকে মানাতে যাক। তার মানে এই সম্পর্কটা নিয়ে অপূর্বর মনে কিছু সমস্যা তৈরি হয়েছে। অপূর্ব চায় না পারমিতা এই বাড়িতে ফিরুক। তাহলে কাল আর লক্ষ্মী পুজোটা হলো না। এত আয়োজন সব বৃথা গেল। বাবাই, তুমি মন খারাপ করো না। দেখো, কুটুস তোমার জন্য কেক পাঠিয়েছে, ভালো আন্টি বানিয়েছে। এটা খাও। কুট্টুস কেমন আছে রে? আমার কথা কিছু বললো তোদেরকে? বলছিল তো, ওর আঙ্কেলকে খুব মিস করে। আমরা যেন পরি আন্টিকে মিস করছি। আমিও খুব মিস করি পা। আমিও খুব কুট্টুসকে মিস করি রে। বাবাই, তোমাকে আর বেশি দিন কুট্টুসকে ছেড়ে থাকতে হবে না। হ্যাঁ বাবাই, আমার মন বলছে খুব শিগগিরই আমরা 3 ভাই বোনে মিলে একসাথে আবার মজা করে থাকবো। বাড়িটা কেমন লাইফলেস লাগছে না বলো? তোরা 3 জন আমার প্রাণ হোস। তোদেরকে ছাড়া থাকার কথা আমি ভাবতেই পারি না। বাবাই, যখন আমরা সবাই একসাথে থাকবো, আমি আর কাঙ্গার সাথে বেশি ঝগড়া করব না। আমরা মিলেমিশে থাকবো। কিন্তু কাল কি হবে? মা যে এতখানি আশা করে আছে পারমিতার হাত দিয়েই লক্ষ্মী পুজো করাবে। পারমিতা না এলে মা খুব বড় ধাক্কা পাবে। বাড়ির বাকি সবাইও খুব কষ্ট পাবে। মা, আমি একটু কেনাকাটা করতে যাচ্ছি। হ্যাঁ, লক্ষ্মী পুজোর না, মানে ছোট করে হলো বাড়িতে লক্ষ্মী পুজোটা তো করতে হবে। না, করতে হবে না। ঠাকুরকে আমি জল মিষ্টি দিয়ে দেবো। ঘটা করে ঝাঁপি বসিয়ে বাড়িতে আর পুজো করতে হবে না। মানে এই বাড়িতে তো প্রত্যেক বছরই পুজো হয় মা। হয়, কিন্তু তুই আর এ বাড়িতে পুজো করতে পারবি না, কারণ তুই অন্য বাড়ির লক্ষ্মী। সে বাড়ির পুজো তুই করবি। আম্মা, আমাদের লক্ষ্মী পুজো হবে না, তাহলে আমি নাড়ু মোয়া পাবো কোথায়? ও বাড়িতে লক্ষ্মী পুজো হবে আর ও বাড়িতে তুই যাবি, তখন নাড়ু মোয়া খাবি।
ও আম্মা, এই রেগে থাকা মাকে বোঝাও না, আমি তো ওখানে যেতেই চাই। মা, আমরা যাবো তো? আমি নাড়ু মোয়া লুচি না খেলে আমার লক্ষ্মী পুজোটাই বন্ধ হয়ে যাবে। হাউ উইল আই গেট মাই নাড়ু? এই রেগে থাকা মা তো উত্তরে দিতে চায় না, ভালো লাগে না। পড়ি, এই ঝাঁপিটা না, এই ঝাঁপিটার এবারের নয়, কারণ তুই গাঙ্গুলি বাড়িতেই ঠাকুরের আসনে এই ঝাঁপিটা বসিয়ে প্রতিষ্ঠা করেছিলি, যাতে গাঙ্গুলি বাড়ির প্রত্যেকে দুধে ভাতে থাকে। এই ঝাঁপির পুজো ওই বাড়িতে হবে। এভাবে বলো না মা, প্লিজ। তুমি আর কুট্টুস আমাকে এভাবে জোর করো না। আমার মনের মধ্যে কি চলছে আমি তোমাদের কিছুতেই বোঝাতে পারছি না। মা গো, পড়ি, আমি তো বুঝতে চাই মা, কিন্তু তুই তো আমায় কিছু বলছিস না। দেখ, তোর আর অপূর্বর মধ্যে যাই হয়ে থাকুক না কেন, আমার বিশ্বাস আমার ছেলে এমন দুঃখ তোকে দেবে না যাতে যাতে তোদের সংসারটাই ভেঙে যায়। মা যে অপূর্বকে নিজের ছেলের জায়গাটা দিয়েছে, এই মানুষটাকে আমি কি করে সত্যিটা জানাই? মা যে নিতে পারবে না এই আঘাতটা, কিছুতেই পারবে না। পড়ি, আমি শুধু চাই আমার ছেলে আর ছেলের বউ, মানে তুই আর অপূর্ব, সুখে থাক, ভালো থাক। কাল আমি বাড়িতে ছিলাম না, দিদি এসেছিল। যদি জানতাম না তাহলে ঘরের লক্ষ্মীকে ওই ঝাঁপি সমেত ঘরে পাঠিয়ে দিতাম। ওরে, তুই এ বাড়ির মেয়ে, এই বাড়িটা অবশ্যই তোর, কিন্তু সংসার সংসার হলো ওই গাঙ্গুলি বাড়িরে। তোর যদি কদর না থাকতো তাহলে দিদি ওইভাবে ছুটে আসতেন বল? যা মা, যা, দেরি করিস না। আমি চাই লক্ষ্মী পুজোর আগে ঘরের লক্ষ্মী ঘরে ফিরুক। যা। মা, ও মা, আমি রাহুল দিদিকে ফোন করেছিলাম, ওরা মোয়া নাড়ু সব বানাচ্ছে, ভোগের খিচুড়িও হবে। ওরা সবাই আমাদের জন্য হাঁ করে ওয়েট করছে। আমরা যাবো তো মা? প্লিজ বলো না, আমরা যাবো তো মা? প্লিজ বলো না মা, আমরা যাবো তো? যা মা, লক্ষ্মী। আমরা যাবো তো মা? প্লিজ মা বলো না, আমরা যাবো তো? ও নদী, দেখো না, দিদিভাই তো কিছুতেই নিচে আসতে চাইছে না, নিচে আসবেও না বলছে, আর পুজো কোনো কাজও করবে না বলছে। আমি এত করে বোঝালাম, তাও রাজি হচ্ছে না। আমি জেম্মাকে বলে এসছি, তাও না, আমার খুব টেনশন হচ্ছে জানো তো। কি বলো তো মিষ্টি, শুভ্রাদির না মনটা এখনো খারাপ হয়ে আছে। তার উপরে দেখো না, পাড়ার সবাই রয়েছে তো একটু এম্বারেস হয়ে পড়ছে। পারমিতা দি যদি থাকতো না, ঠিক শুভ্রাদিকে বুঝিয়ে পুজোর কাজে নিয়ে আসতো। কখন যে আসবে পারমিতা দি? এই ছোট হলো, ও তাড়াতাড়ি হাতের কাজ সার রে। ও মা, তোমরা এসে গেছো? বাবা, বলছি এদিকে দেরি হলে ওদিকে পুজোয় বসে দেরি হয়ে যাবে তো। হয়ে গেছে তো আমাদের দিদি, এবার ঠাকুর মশাই এলেই হয়। ও দিদি, হ্যাঁ। নাম গোত্রগুলো কিন্তু লেখা হয়নি, যার যার নাম গোত্র লিখে তারপর কিন্তু পুজো দেওয়া হবে। ও, সংকল্প হবে যে নামগুলোতে তো। এই একদম মাথা থেকে বেরিয়ে গেছে। মিষ্টি, শিগগির যা, এই খাতা আর পেন নিয়ে আয়, একটা কাগজ নিয়ে এলেই হবে। হ্যাঁ রে মা, বলো। হ্যাঁ, লেখ। অনুময় গাঙ্গুলি, চৈতালি গাঙ্গুলি, সুবিনয় গাঙ্গুলি, সুতপা গাঙ্গুলি, শুভ্রা সিনহা, কৌশিক সিনহা।
আমি ভোগের খিচুড়িটা চাপিয়ে এসেছি, ওটা দেখি আবার ধরে না যায়। ভালো করে লেখ, হ্যাঁ ওটা। শুভ্রা, ও শুভ্রা, চোখের জল ফেলিস না মা, যা পুজোর কাজে গিয়ে হাত লাগা, যা। মা আমি কোথাও যাব না, কিচ্ছুতে থাকবো না। অনুদীপ এই দুটো একটু ধরো তো। শোন না, আমার মুখ থেকে বেরিয়ে গেছে নামটা, আমি ইচ্ছে করে তো বলিনি। কেন অকারণ কষ্ট পাচ্ছিস বলতো? হ্যাঁ দিদি ভাই, এই দিদি ভাই, আরে চল, এদিকে কত কাজ বাকি আছে জানিস? আয় আয়। মিষ্টি আমার ভালো লাগছে না, আমাকে ছাড় প্লিজ। আরে ছাড় মানে ছাড়া তো যাবেই না, বউ মনের মতন করে সব কাজ নিখুঁত ভাবে করতে হবে তো নাকি? জেম্মা বলেছে না। আয় আয় আয়, আরে আয় না এদিকে, আয় আয় আয়, এদিকে আয়। আরে আয় না, বস। উমা, ও ঋতু, নাড়ুগুলো কেমন বড় বড় গোল হচ্ছে না? একটু ছোট ছোট সুন্দর করে গোল গোল করে দেখো নি, পারমিতা যখন নাড়ু বানায় কি সুন্দর বানায়, ওই রকম করে বানাও, একটু মন দিয়ে করো ঋতু। অনু, ফুল টুলগুলো না সুন্দর করে থালায় সাজিয়ে রাখবে। মিষ্টি, জানিস তো পারমিতা কি সুন্দর সব সাজিয়ে রাখে, ঠিক ওই রকম করে সাজানো চাই। কিন্তু পারমিতা থাকলে না আমার কোনো দিকে কোনো নজরেই দিতে হয় না। হ্যাঁ সেই তো, কি করবে বলো দিদি? পারমিতা পারমিতা করে জপলেই তো আর পারমিতা চলে আসবে না। এসে গেছে, এসে গেছে বৌদি। জুতো খোল, জুতো খোল। বৌদি, পুরোহিত মশাই এসে গেছে, তোমাদের এদিকে সব রেডি তো? হ্যাঁ, শেষের পথে। আর আসুন ঠাকুরমশাই, আসুন আসুন আসুন। হ্যাঁ জেম্মা, ওনাকে তাড়াতাড়ি বসিয়ে দাও, ওনাকে খুব তাড়া। হ্যাঁ হ্যাঁ, বসুন। শুভ্রাদি, বলছি পারমিতা দিকে একটা ফোন করলে হয় না? না না, সেটা কি করা ঠিক হবে? আমি বুঝতেই পারছি না, পারমিতা আসবে তো? হে মিষ্টি, কি হবে রে? বৌদি ভাই না এলে তো মুশকিল হয়ে যাবে। আরে আমিও তো সেটাই চিন্তা করছি না, এত আয়োজন, যে এত আশা করে বসে রয়েছে, বলতো কি যে হবে। মা, আজ তো নতুন দিদি আসবে না, আর চিনবার যেভাবে মাথা কাটা যাবে না, বড্ড আশা ছিল না সবার, দিয়েছে পারমিতা সেই আশাতে জল ঢেলে। দেখো না, এবার লক্ষ্মী পুজো তোমার হাতেই হবে, তুমি প্রথম অঞ্জলি দেবে। মা গো, আমি তোমার উপর ভরসা করে রয়েছি মা। আমার ঘরের লক্ষ্মীকে আজ তুমি ফিরিয়ে আনবে আমার সংসারে, আমার ভরসার মান রেখো মা। আমি মাকে বলেছিলাম পারমিতা আসবে না, পারমিতা আর কোনোদিনও আমার জীবনে ফিরবে না। ও চিরকালের মতো আমাকে, সংসারকে ত্যাগ করে চলে গেছে। মা জননী, এবার তো অঞ্জলি শুরু হবে। বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির লক্ষ্মীকে দিয়েই তো প্রথম অঞ্জলি শুরু করতে হয়। এবার কে শুরু করবে? না, বাড়ির বড় বউয়ের তো শুরু করার কথা। দিদি, ঋতুই তো এখন এই বাড়ির একমাত্র বউ, ওই অঞ্জলিটা শুরু করো। না, ঋতু তো বাড়ির বড় বউ নয়, যার অধিকার সেই করুক। দিদি, আত্রের পর ঋতুই তো এ বাড়ির একমাত্র বউ। পারমিতা কদিন হলো এসেছে, এখন আর নেই।
ঋতু, তুমি প্রথম অঞ্জলি দেবে। পারমিতা কোথায় গো? চৈতালি বৌদি, ওকে তো দেখতে পাচ্ছি না। ও একটু দরকার ছিল তাই বাপের বাড়ি গেছে গো, চলে আসবে, এক্ষুনি চলে আসবে। এ অপূর্ব, তুই এখনো এখানে দাঁড়িয়ে থাকবি? তুই যা, পারমিতার কাছে ছুটে যা, ওকে নিয়ে আয়। দেখ, তুই সামনে দাঁড়ালে ও আর না করতে পারবে না। প্লিজ যা অপূর্ব, তুই ওকে নিয়ে আয়, যা। সবকিছু শেষ হয়ে গেছে কাকু। আমি খুব ভালো করে জানি যে পারমিতা আর কোনোদিনও ফিরবে না। আমার একটা মিস্টেক সবকিছু শেষ করে দিল, ছাড়খাড় করে দিল। মা জননী, এবার তো সময় পেরিয়ে যাচ্ছে, এবার তো অঞ্জলি শুরু করতে হবে। বললাম তো ঠাকুর মশাই, আমার বৌমা ঋতু, ওর হাতেই প্রথম অঞ্জলি হবে। ঋতু, যাও ফুল বেলপাতা না নাও। এ নাও মা ফুল। তাহলে অঞ্জলি শুরু করি। আমার বিশ্বাস তুমি মিথ্যে করে দেবে মা। যে মেয়েটা এমনভাবে প্রাণ দিয়ে তার সংসারটা আগলে রেখেছিল, সে সেই সংসারটা এইভাবে ভুলে যেতে পারে? আমি প্রথম অঞ্জলি দেব। কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কোটোই ডানা, সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা। এই সাথে পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা। দেখলি যে মা বলেছিল না, বৌদিভাই মনি এসে গেছে। আসো, 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 তাড়াতাড়ি এসো। যাক বৌদিভাই, তুমি চলে এসছো, আর আমাদের কোনো চিন্তা নেই। আমি জানতাম পারমিতা তুমি আসবেই। আমার মা লক্ষ্মী কখনো আমাকে বিমুখ করবেন না, আমি জানতাম। এতদিন ধরে আমি নিত্য পূজা করছি, কখনো বিফলে যেতে পারে? কখনো না। ও ঠাকুরমশাই, এই যে আমার ঘরের লক্ষ্মী এসে গেছে, এবার আপনি পুজো সম্পন্ন করুন। ও ঠাম, তুমি তো মায়ের সাথে কথা বলে যাচ্ছ। আমি যে ওখানে দাঁড়িয়ে আছি, তুমি তো আমাকে দেখছোই না। কই আমার লুচি মা কোথায়? দাদু ভাই, সব আছে তোমার জন্য, সব আছে, কিন্তু তার আগে তুমি একটা কাজ করো, জামা কাপড়টা পাল্টে ভালো করে হাত মুখটা ধুয়ে এসো দেখি। ঠিক আছে। কি রে মিষ্টি, এবার 3 চেয়ার্সটা হয়ে যা। 3 চেয়ার্স ফর বৌদিভাই, হিপ হিপ। 3 চেয়ার্স ফর বৌদিভাই, হিপ হিপ। 3 চেয়ার্স ফর বৌদিভাই, হিপ হিপ। ব্যাস, ঘরের লক্ষ্মী চলে এলো। আমি এখানে দাঁড়িয়ে থাকি সবসময়ের মতো। আমি তো ভাবতেই পাচ্ছি না পারমিতা চলে এলো কোন মুখে। এত দেমাগ দেখিয়ে চলে যাওয়া হলো, সব দেমাগ গুটিয়ে গেল। আমি তোমাকে বলে দিচ্ছি মা, মিলিয়ে নিও। একদিন এই বাড়ির বউ হিসেবে শুধু নতুন দিদি থাকবে, আমি আর থাকবো না বেশি দিন। দেখে নিও, সবসময় সুস্থ দেখে তো আমার আর ভালো লাগে না। ঋতু, পারমিতা এসো এসো এসো। ও ছোট, পারমিতাকে ফুলের থালাটা দে, অঞ্জলি দেবে তো। এতক্ষণ তো ওর জন্য সবাই অপেক্ষা করে আছি আমরা। সে তো হবে। পারমিতা শাড়িটা চেঞ্জ করে আসবে না বাইরের পোশাকেই অঞ্জলি দেবে? হে ভগবান, আনন্দের চোটে আমার মাথা থেকে সব চলে গেছে। ও পারমিতা, যাও ঘরে গিয়ে শাড়িটা পাল্টে আসো দেখি, যাও যাও। এই যে সবাই শোনো, বৌমণিকে কেউ এখন একদম বিরক্ত করবে না। গল্প গুজব সব পরে হবে। ও এখন ঘরে যাবে, শাড়ি পাল্টে আসবে, ও অঞ্জলি দিলে তবে আমরা বাকিরা অঞ্জলি দিতে পারবো, ঠিক আছে? যা যা। 1 মিনিট। জেম্মা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? বৌদিভাই কিন্তু আগের মতো আমাদের সঙ্গে কথাই বলছে না। আরে মুখে সে আগের মতো হাসিটাই নেই।
পারমিতা দি, একটু তুমি মুখটা এরকম গোমড়া করে রেখেছো কেন গো? এখনো রেগে আছো? বলছিলাম, শোনো না শুভ্রা, আমি তো শাড়িটা চেঞ্জ করতে যাব, তোমার ঘরে যাবো গো? নিশ্চয়ই, এটা জিজ্ঞেস করার কি আছে? যাও 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 যাও। দিদিভাই, তোরা একটা জিনিস নোটিস করেছিস? বৌমনের মধ্যে কিরকম একটা কিন্তু কিন্তু ভাব কাজ করছে, একটা অস্বস্তি বোধ কাজ করছে। সেটাই খুব স্বাভাবিক। একটা সম্পর্ক না সূক্ষ্ম সুতোয় বাঁধা থাকে, একবার ছিঁড়ে গেলে জোড়া লাগতে অনেকটা সময় লাগে। ওদের দুজনের মধ্যে যখন এতটাই ভালোবাসা আছে, তুমি দেখো এই দূরত্বটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না। আমরা তো এর আগে ওদের মেল করিয়েছি, আবার করাবো। আরে বাবা, আবার একটা মিশন? তো এবারে মিশনে কি নাম হবে? কেন? ওগো শুনছো, সিজন 2।